শ্যামলী আর অনিকেতের কাণ্ড দেখে অবাক হয়ে গেল অপরাজিতা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে শ্যামলীর ঘরে আসে অনিকেত। অনিকেত আসলে শ্যামলী বলতে থাকে, কিছু বলবেন স্যার? তখন অনিকেত বলে, কেন? তখন শ্যামলী বলতে থাকে, না আপনি তো কোনো দরকার ছাড়া এই ঘরে কখনো আসেন না, তাই জিজ্ঞাসা করলাম আর কি। তখন অনিকেত বলতে থাকে, হ্যাঁ আসলে। তখনই অনিকেত মনে মনে বলতে থাকে, ঠাম্মি ওরা কি ফাঁসানো আমাকে ফাঁসিয়ে দিল, এখন আমি কি বলবো? তারপরে অনিকেত বলতে থাকে, আপনি রেডি হয়ে নিন, আমি আপনাকে নিয়ে এক জায়গায় যাব। তখনই শ্যামলী বলতে থাকে, স্যার আপনিও আমার সাথে যাবেন পুজো দিতে? তখন এই কথা শুনে অনিকেত পুরো অবাক হয়ে যায়। তখনই অনিকেত বসে পড়ে আর বলতে থাকে, কি বলছেন আপনি? তখন শ্যামলী বলে, না আমি তো ভেবেছিলাম এখন মন্দিরে যাব পুজো দিতে, তাই ভাবলাম আপনি হয়তো আমার সাথে যাবেন। তখন অনিকেত বলতে থাকে, না আপনাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, আপনি তো না হলে যে কেউকে পেলেই কামড়ে দেবেন, আমি ঠিক বুঝতে পারছি, তাই এখনই আপনাকে নিয়ে আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। যা শুনে শ্যামলী পুরো চমকে যায়। কথা বলে রেগে ওখান থেকে অনিকেত বেরিয়ে যেতে চাইলেই তখন ঠাম্মিরা চলে আসে আর ঠাম্মি বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ তোমার দৌড় কোন পর্যন্ত আমি বুঝতে পেরেছি। এই বলে হাসতে থাকে ঠাম্মি আর অনিকে বলতে থাকে, আচ্ছা ঠিক আছে দাদু ভাই, তুমি যাও রেডি হয়ে গাড়ির এখানে দাঁড়াও, আমরা ওকে নিয়ে আসছি। এই বলে অনিকেত সেখান থেকে চলে যায়। তারপরে শ্যামলী ঠাম্মিকে বলতে থাকে, কি হলো গো ঠাম্মি, কি হয়েছে স্যারের? তখনই ঠাম্মি হাসতে হাসতে বলতে থাকে, ওরে পাগলি, তোর বর তোকে খেতে নিয়ে যাবে, তোকে নিয়ে বাহিরে রেস্টুরেন্টে যাবে, বুঝেছিস? তখন শ্যামলী বলতে থাকে, আমি যাব না, দূর, উনি নাকি আমাকে ডক্টরের কাছে দেখাতে নিয়ে যাবে, আমি যাবই না। তখন ঠাম্মি, প্রিয়া, রোহিণী সবাই হাসতে থাকে। তারপরে প্রিয়া বলতে থাকে, শ্যামলী দি এত কথা বলো না, তাতে রেডি হয়ে নাও তো। তারপরেই শ্যামলী চমকে যায় আর ঠাম্মি বলতে থাকে, পাগলি, তোর বর তোকে একা একা খেতে নিয়ে যাবে, বুঝতে পারছিস? নির্জন জায়গা, একা নিরিবিলি দুজন বসে একসাথে খাবি। তখনই শ্যামলী মুচকি মুচকি হাসতে থাকে আর লজ্জা পেতে থাকে। তারপরে ঠাম্মিও শ্যামলীর এই কাণ্ড দেখে হাসতে থাকে। ওইদিকে অনিকেত গাড়ি ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতেই ঠাম্মিতে দেখে বলতে থাকে, ঠাম্মি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি? হঠাৎ করে ও শ্যামলীকে দেখে অবাক হয়ে শ্যামলীর দিকে তাকিয়ে থাকে। শ্যামলীকে দেখে যেন চোখে ফিরাতে পারে না অনিকেত। তারপরেই শ্যামলীকে বলতে থাকে, আচ্ছা ঠিক আছে চলুন গাড়িতে গিয়ে বসুন। তখনই শ্যামলীকে গাড়িতে বসিয়ে দেয় অনিকেত। তারপরেই অনিকেতও গিয়ে গাড়িতে বসে। শ্যামলীর সিট বেল্টটা অনিকেত লাগিয়ে দেয়। এদিকে সবাই টাটা দিয়ে শ্যামলীদেরকে বিদায় দিয়ে দেয়। অন্যদিকে দেখা যাবে অপরাজিতা শ্যামলী আর অনিকেতের নাচের কথাগুলো ভাবছিল আর মনে মনে রেগে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে অপলা আর তিশা চলে আসে। তখনই অপলা অপরাজিতাকে বলতে থাকে, বৌদি দেখেছো, তুমি এত করে অনিকে না করলে তারপরে উনি তোমার কোনো কথাই শুনলো না, চলে গেল। তখনই অপরাজিতা বলতে থাকে, উনি চলে গেল মানেটা কি? উনি কোথায় চলে গেল? তখনই অপলা বলতে থাকে, উমা তুমি জানো না? তখন তিশা বলতে থাকে, বড় মামি তুমি জানো না, অনি ভাইয়া তো শ্যামলীকে নিয়ে খেতে চলে গেল, রেস্টুরেন্টে নিয়ে চলে গেল, একা একা গেল, আর তুমি সেটা জানো না? তখনই অপরাজিতা বলে, কি বলছিস তোরা, তুমি মাথা ঠিক আছে? উনি বাড়িতে আছে। এই বলে অপরাজিতা অনি করতে করতে বাহিরে চলে যায়। এদিকে অপলা আর তিশা ভাবতে থাকে, এইবার এইভাবেই শ্যামলীকে মাত দিতে হবে, আর শ্যামলী যাতে কিছুতেই মামির মন জয় করতে না পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। চলুন মা চলুন। এই বলে পিছু পিছু যেতে থাকে তিশা আর অপলা। ওইদিকে অপরাজিতা অনির ঘরে গিয়ে দেখে যে দরজার বাহির থেকে লাগানো। তখন অপরাজিতা বলতে থাকে, উনি কোথায় চলে গেল? দরজাটা তো বাহির থেকে লাগানো। তখনই রোহিণীকে ডাকতে থাকে অপরাজিতা। তারপর রোহিণী আসলেই রোহিণীকে অপরাজিতা বলতে থাকে, আচ্ছা উনি কোথায় গেছে শ্যামলীকে নিয়ে? তখন রোহিণী ও চমকে যায় আর বলতে থাকে, মা আসলে। তখন অপরাজিতা বলে, ভেবে নিস না যে আমি কিছুই জানি না, আমি সব জানি। আর এটাও ভাবিস না যে তুই কিছু জানিস না, সেটা আমি ভাববো, কারণ তুই যেভাবে ওদের সাথে নাচ করলি আমি জানি, সব তুই জানিস। বল কোথায় গেছে ওরা? তখনই রোহিণী কোনোভাবে কোনো কথা লুকোতে না পেরেই রোহিণী বলতে থাকে যে আমরা যে রেস্টুরেন্টে সবসময় যাই সেখানেই গেছে। তখনই অপরাজিতার সাথে সাথে বেরিয়ে চলে যায়। আর এদিকে রোহিণীও মা মা করতে করতে পিছু পিছু ছুটতে থাকে। এদিকে অপলাকে হিসাব বলতে থাকে, মা আপনিও যান মামির সাথে, আর আমি অরুণবকেও পাঠিয়ে দিচ্ছি। আর আমাকে তো সবাই বিশ্বাস করছে, আমি তো এখনো তাদের সাথে আছি, তাই আমি যেতে পারবো না, ঠিক আছে? তখনই এ কথা শুনে অপলা সাথে সাথে ছুটে চলে যায় আর বলে, তাড়াতাড়ি অরুকে পাঠিয়ে দাও। তখন দিশা বলে, ঠিক আছে। এই বললেই ওইদিকে ওরা যেতে থাকে। অন্যদিকে দেখা যাবে শ্যামলী আর অনিকেত সেই রেস্টুরেন্টে গিয়ে বসে। তখন শ্যামলী বলতে থাকে, স্যার এখানে আসার কি দরকার ছিল? আমরা অন্য কোথাও গিয়ে বসে খাওয়া দাওয়াই তো খেয়ে দিয়ে নিতাম, এখানে এই নিরিবিলি নির্জন একা একা ভালো লাগে বলুন তো? তখনই অনিকেত বলতে থাকে, চুপ করুন আপনি, এভাবে একদম কথা বলবেন না শ্যামলী। আপনার আমার সাথে কোথাও যেতে হলে এরকম ভাবে যেতে হবে, স্মার্ট হতে হবে, বুঝেছেন? এগুলোর কালচারকে জব্দ করতে হবে, সবকিছু শিখতে হবে। তখনই শ্যামলী অনিকেতের কথা শুনে অনিকেতের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবতে থাকে, স্যারের সাথে কোথাও যাব আমি?
তাহলে স্যারের মতো তো আমাকে সবকিছু শিখতেই হবে। কি যেন বললো স্যার? স্মার্ট। হ্যাঁ, আমি স্মার্ট হব, স্যারের জন্য আমি সবকিছু করব, সবকিছু শিখবো। তখনই অনিকেত শ্যামলীর দিকে তাকিয়ে থাকে। তারপরে দেখতে পায় যে শ্যামলী কাঁপছে। তারপর ওদের জন্য খাবার নিয়ে আসলেই অনিকেত শ্যামলীকে বলতে থাকে, আপনার কি ঠান্ডা লাগছে? তখন শ্যামলী বলে, না না স্যার, আমি ঠিক আছি। তখন অনিকেত সেই ওয়েটারকে বলতে থাকে, আচ্ছা এসিটা আরো বাড়িয়ে দিন তো। তখন শ্যামলী, না না স্যার, কিছু লাগবে না। তখনই অনিকেত বলে, এরকম করে চিৎকার করে কেন উঠলেন শ্যামলী? এটা অন্যরকম একটা পরিবেশ, এরকম ভাবে আপনি একদম কথা বলবেন না, ঠিক আছে? তারপরেই শ্যামলী বলে, আচ্ছা ঠিক আছে স্যার। তখন শ্যামলী এই কাঁটা চামচ আর হলো নাইফ দিয়ে কিছুতেই খেতে পাচ্ছিল না। তখন মনে মনে ভাবছিল, ইস, তিস্তার সময় ঠাম্মি তো আমাকে শিখিয়ে দিয়েছিল, এখন কোন হাতে যে কোনটা ধরবো সেটাই তো বুঝতে পারছি না। সব তো ভুলেও গেছি, গুলিয়ে ফেলেছি, এখন আমি কি করব? তারপরে এক হাতে নাইফ আর এক হাতে কাঁটা চামচ নিয়ে শ্যামলী বসে আছে। তখনই অনিকেত বলে, কি ব্যাপার শ্যামলী, আপনি বসে আছেন কেন? আপনার কি খাবারটা পছন্দ হয়নি? আমি কি অন্য খাবার অর্ডার দেবো? তখন শ্যামলী বলে, না না স্যার, মাছ ভাজা তো খেতে আমার খুব ভালো লাগে। তখনই অনিকেত বলতে থাকে, তাহলে খেয়ে নিন না, খাওয়া শুরু করুন। তখন শ্যামলী ভাবতে থাকে, দূর, এগুলো দিয়ে কি খাবো, হাত দিয়ে খেয়ে নেই। এই ভেবে নাইফ আর কাঁটা চামচটা সাইডে রেখে হাত দিয়ে খাবে। তখনই অনিকেত বলে, আপনি এগুলো কি করছেন? এটা বাড়ি পেয়েছেন বলুন তো? আপনি এরকম করে কেন খাবেন? আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে অনিকেত শ্যামলীকে দেখিয়ে দিলেও শ্যামলী কিছুতেই পাচ্ছে না, মনে হচ্ছিল যেন প্লেট শুদ্ধ ভেঙে যাবে। তখন শ্যামলী বলতে থাকে, দেখেছেন স্যার, আমি পারছি না, এখন একটা দামি জিনিস ভেঙে যেত, কেমন হতো? তখন অনিকেত বলতে থাকে, আচ্ছা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি তো। তারপর বারবার দেখিয়ে দিলেও যখন শ্যামলী না পারে, তখনই অনিকেত উঠে গিয়ে শ্যামলীর হাতে হাত ধরে তারপরে সুন্দর করে শিখিয়ে দেয়। যা দেখে শ্যামলী অনেক খুশি হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে, মহেশ্বর গো, এই সুখ কি আমার কপালে ছিল? স্যার আমাকে এতটা ভরসা করছে, এতটা আপন করে নিচ্ছে। তারপরে দেখা যাবে অনিকেত আর শ্যামলী খেতে থাকে। তখনই একটা ওয়েটার এসে বলতে থাকে নাম লিখে দিতে। তখন শ্যামলী আর অনিকেতের নাম লিখে দেয় অনিকেত। তখনই ওইটা জিজ্ঞাসা করে, স্যার আপনাদের সম্পর্ক কি? তখন অনিকেত শ্যামলীর দিকে তাকিয়ে থাকে আর শ্যামলী অনিকেতের দিকে তাকিয়ে থাকে। তখন শ্যামলী যে বলবে যে আমার স্যার, তার আগে অনিকেত বলতে বলতে থাকে, উনি আমার ওয়াইফ, আমরা স্বামী স্ত্রী। যা শুনে শ্যামলী অবাক হয়ে অনিকেতের দিকে তাকিয়ে থাকে আর খুব খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে সেই লটারি করলেই অনিকেত আর শ্যামলীর নাম চলে আসে। তারপরে ওদেরকে বেস্ট কাপল হিসেবে সেখান থেকে ওনারা বলতে থাকে যে আপনারাই হলেন আজকের বেস্ট কাপল, আপনারা প্লিজ এখানে চলে আসুন। তখন শ্যামলী আর অনিকেত ওখানে গেলেই তারা রিকোয়েস্ট করে শ্যামলী আর অনিকেতকে নাচ করতে। যা শুনে শ্যামলী প্রথম দিকে একটু সংকোচ করলেও অনিকেত আর শ্যামলী খুব সুন্দর করে নাচতে থাকে, দুজন দুজনের মতো করে নাচতে থাকে। তখনই সেখানে অপরাজিতা, অরু আর অপলা চলে আসে। তারপরে অপরাজিতা ওদেরকে নাচতে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে, চোখ বড় বড় হয়ে যায়। তারপরে দেখে লজ্জায় যেন অপরাজিতার চোখ নেমে যায়। তখনই অপরাজিতা ওদের নাচ দেখে বলতে থাকে, চল অপলা, বাড়ি চলে যাবো। তখন অপলা বলে, বৌদি তুমি ওদেরকে কিচ্ছু বলবে না? এই অবস্থা দেখেও কিছু বলবে না? তখন অপলার এই কথায় অপরাজিতা বলতে থাকে, দেখো আমাদের জোড়াবাড়ির একটা মান সম্মান আছে, একটা নাম আছে, তাই এই রাস্তাঘাটে এখানে সিনকেট করে আমি পাবলিক প্লেসে আমাদের মান সম্মান শেষ করতে চাই না। আর শ্যামলী যে কাজটা আজকে করেছে তার জন্য ওকে শাস্তি পেতে হবে। এই বলে ওখান থেকে চলে যায় অপরাজিতা, আর অপলা আর ওরও চলে যায়। তারপরে দেখা যাবে শ্যামলী আর অনিকেত নিজেদের মতো করে নাচতে থাকে আর খুব খুশি হয়, আর সবাইও দেখে খুব হাততালি দিতে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পরবর্তী আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে রাখবে। আর তোমাদের শ্যামলী আর অনিকেতের এরকম কাণ্ড দেখে কেমন লাগলো